তারাপীঠে তারা মায়ের কাছে ঘুরতে এসে আমরা যারা একটু লাক্সারি হোটেল, সঙ্গে বাজেট ফ্রেন্ডলি এবং তার সাথে একটা সুইমিং পুল থাকবে এরকম সার্চ করি, আজকে ভিডিওটা ঠিক তাদের জন্য। আজকে আপনাদের যে হোটেলের রুম ট্যুর, ট্যারিফ সঙ্গে লোকেশন আমি শেয়ার করব সেটা হলো হোটেল রাজমহল তারাপীঠ। ভিডিও শুরুতেই আমি আপনাদের রুম ট্যুর দিচ্ছি, আপনারা রুম ট্যুরটা দেখতে থাকুন, তার সাথে সাথে আমি আপনাদের বলে দেবো আদার্স ইনফরমেশনগুলো। তারাপীঠে ঢোকার মুখে যে চার মাথার মোড়টা আমরা পাই, ইভেন সবচেয়ে ভালো হয় হোটেল সোনার বাংলার একদম অপোজিটে এবং রাস্তার ওপরেই রয়েছে এই হোটেলটি। একদম সুন্দর লোকেশন, তার সাথে পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে যে ভিউগুলো রয়েছে সেগুলো সত্যিই খুব সুন্দর, যেমনটা আপনারা দেখতেও পারবেন। আমরা সবেমাত্র চেক ইন করেছি এবং চেক ইন করার সঙ্গে সঙ্গেই আমি সবসময় চেষ্টা করি রুম ট্যুরটা দিয়ে দেওয়ার জন্য। একটা বেড রয়েছে যেখানে দুজন অ্যাডাল্ট এবং একজন বাচ্চা খুব ভালোভাবেই থাকতে পারবে। সঙ্গে বাথরুম, রুম সবটাই ভীষণ নিট অ্যান্ড ক্লিন, স্টাফেদের ব্যবহারও খুব ভালো। তবে আমরা যখন গিয়েছিলাম ওদের একটা কনফারেন্স চলছিল, সেই কারণে খাবার দাবারের দিতে বা বানাতে একটু লেট হচ্ছিল। অসুবিধা কিছু নেই, কারণ তারাপীঠে বেরোলেই হাতের সামনে প্রচুর খাবারের দোকান অপশন রয়েছে, যেখানে আপনাদের খাবার বানিয়েও দেবে বা আপনারা হোটেল, রেস্টুরেন্ট, আদার্স সমস্ত কিছু পাওয়া যাবে। আর সবচেয়ে বড় কথা, এই হোটেলের লোকেশনটা এত ভালো, আপনি সামনে দাঁড়ালেই সমস্ত কিছু পাবেন, ইভেন মন্দির যাওয়ার জন্য টোটো, সমস্ত কিছু। এখানে দেখুন আপনারা বাইরের ভিউটা আমি দেখাচ্ছি ব্যালকনি থেকে। তো আপনাদের নিয়ে যাচ্ছি আমি এখন ব্যালকনিতে। দেখুন ব্যালকনিটাও খুব সুন্দর, এখানে দাঁড়ালে সন্ধেবেলা ভীষণ সুন্দর লাগে। আর সামনে বাচ্চাদের খেলার জন্য পার্ক, বড়দের বসার জন্য জায়গা করা রয়েছে, যেখানে বসে আপনারা চা, কফি সমস্ত কিছু নিতে পারেন। এই দেখুন সামনে রয়েছে হোটেলের গেট, আর এই দেখুন বাচ্চাদের খেলার জায়গা, পাশে সুইমিং পুল, সমস্তটাই শেয়ার করব। এবং হোটেলটা ইটসেলফ অনেক বড়, প্রচুর রুম ওদের রয়েছে। এই দেখুন সুইমিং পুল আরও ভালো করে আমি দেব। সোজা পার্কিংটা বেশ বড়, প্রচুর গাড়ি এখানে পার্ক করা যায়। আর এই দেখুন খুব সুন্দর সুসজ্জিত। আর এই যে গেটের বাইরে আপনারা দেখতেই পেলেন গাড়ি ঘোড়া যাতায়াত করছে। একদম মেন রোডের ওপরেই এই হোটেলটি রয়েছে। হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস আমি ভিডিওর শেষে দিয়ে দেবো। যে রিসিপ্টটা আমাকে হোটেল থেকে সবসময় দেওয়া হয়, আমি চেষ্টা করি সেটাই ভিডিওতে দেওয়ার, কারণ এই হোটেল বুকিংয়ের ক্ষেত্রে অনেক কারচুপি হয়। সেক্ষেত্রে আমার মনে হয় যে ওরা যে রিসিপ্টটা দেয় সেটা শেয়ার করলে আপনাদের বেশি সুবিধা হবে। এখন আমি চলে এসেছি নিচে, সুইমিং পুলটা আপনাদের দেখালাম আর সামনে পার্কটাও দেখাচ্ছি। আর পুরো হোটেলের একটা ভিউ আমি দেওয়ার চেষ্টা করছি। সামনে এই যে রয়েছে ওদের রিসেপশন, আর এখানে বসে চা, কফি সঙ্গে সুইমিং পুলের মজা সমস্ত কিছু আপনারা একসাথে উপভোগ করতে পারেন। এবং বাচ্চাদের খেলার পার্ক রয়েছে। এই দেখুন আমি নিচে নেমে আরও ভালো করে দেখানোর চেষ্টা করছি আপনাদের। এই হোটেলে বিভিন্ন ধরনের রুম রয়েছে, একদম কম রেঞ্জ থেকে শুরু করে একদম বেশি রেঞ্জ, আপনারা যেমনটা চাইবেন। তার সাথে ফ্যামিলি স্যুট সমস্তটাই এখানে অ্যাভেলেবেল রয়েছে। রুমের ভিউ এবং রুমটা ঠিক কত বড় হবে তার উপর ডিপেন্ড করে এখানে আই গেস ভাড়াটা নেওয়া হয়। আমরা যে রুমটায় ছিলাম সেটা উইদাউট জিএসটি 2500 টাকা নিয়েছিল, উইথ জিএসটি 300 টাকা করে পার ডে হিসেবে এক্সট্রা নেওয়া হয়। সেক্ষেত্রে আমরা দুদিন ছিলাম, আমাদের বিল হয়েছিল 5600 টাকা। আর এই রুম ট্যারিফ কৌশিকী অমাবস্যা, ফলাহারিণী অমাবস্যা কিংবা কালী পুজোয় একটু ওঠানামা করে। এই বিশেষ অকেশনগুলো ছাড়া তারাপীঠে নর্মালি হোটেল বুক করে আমরা যাই না, ওখানে গিয়ে দেখে শুনে তবেই হোটেল বুক করা যায়। আমি কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিলাম। আশা করছি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ভালো থাকবেন সবাই, বাই বাই।